কৃষ্ণনগরের প্রাচীন জাগ্রত মন্দিরগুলির মধ্যে আনন্দময়ী কালীমাতা মন্দিরটি খুবই বিখ্যাত। এই দেবী নাম অনুসারেই মন্দির সংলগ্ন এলাকার নাম আনন্দময়ীতলা। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1804 সালে। নদিয়ার রাজা গিরিশচন্দ্র রাজা হওয়ার ঠিক 2 বছর পরই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ঘুরে বেড়াচ্ছি কৃষ্ণনগরের রাস্তায়। এখানেই আছে আনন্দময়ী মন্দির। আমরা যাব আনন্দময়ী মন্দির দর্শনে। মূল ফটক দিয়ে মন্দিরের গর্ভে প্রবেশ করলেই দেখা যাবে ডান দিকে রয়েছেন মা অন্নপূর্ণা ও গৌরাঙ্গদেবের মন্দির এবং বাঁ দিকে আছে আনন্দময় শিব মন্দির। ঠিক এর নিচের তলায় সিংহাসনে রয়েছেন গোপাল বিগ্রহ। মন্দিরের উচ্চতা প্রায় 40 ফুট এবং দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 20 ফুট। মন্দিরের প্রাচীনত্ব এর শিল্পশৈলী দেখলেই আপনি বুঝতে পারবেন। কড়িবর্গা দিয়ে নির্মাণ করা হয়েছে মন্দিরের ছাদ। অন্যদিকে এই মন্দিরের গর্ভগৃহের সামনেই 5 খিলানযুক্ত বারান্দা রয়েছে। সমতল ছাদ দালানের উপর 4 চালা শিখরযুক্ত মন্দির দেখা যায় সামান্য পঙ্কের অলঙ্করণ। দক্ষিণমুখী আনন্দময়ী মন্দিরটি সাধারণ দোতলা বাড়ির থেকে সামান্য উঁচু এবং মন্দিরের চূড়ায় রয়েছে 3টি ধাতু নির্মিত ফলক। মা আনন্দময়ীর অপরূপ মূর্তি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। দেবী আনন্দময়ীকে দেখা যাবে মহাদেবের বুকের ওপর বসে পদ্মাসনে বসে থাকতে। এই বিগ্রহটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত, উচ্চতায় 3.5 ফুটের কাছাকাছি ও দেবী চতুর্ভুজা। আনন্দময়ী কালী মন্দিরের রয়েছে কিছু বিশেষত্ব। মন্দিরে আনন্দময়ী মাকে মাছের আঁশ হলেও দিতে হয় ভোগে। মা আনন্দময়ীর কাছে কোনো ভক্ত মন দিয়ে ডাকলে তার মনোবাঞ্ছনা পূরণ হয়ই। স্থানীয় প্রবাদ, পূর্বে মা আনন্দময়ীর গায়ে বস্ত্র ছিল না, তবে পরবর্তীকালে অর্থাৎ বর্তমানে ভক্তদের অনুরোধে তাদের দেওয়া কাপড় মাকে পরানো হয়। এই মন্দির সকাল 6টা থেকে বেলা 2টো পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কৃষ্ণনগর আসবো আর কৃষ্ণনগরের সেরা মিষ্টিটা খাবো না, এটা কি হতে পারে? চলুন দেখে নিই কৃষ্ণনগরের সেরা মিষ্টি। কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া, আর এটা হচ্ছে সরভাজা। কৃষ্ণনগরের বিখ্যাত দোকান হচ্ছে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখান থেকে নিলাম, তোমার দোকানটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে দোকান। এই দোকানের দোকান দেখো না, বাইরের লুক দেখো না, খালি টেস্ট দেখো, অপূর্ব টেস্ট। কিন্তু বহু মানুষ এখান থেকে এসে নিয়ে যায়, আমরাও এলাম। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।